যতই বড় শত্রু আপনার হোক না কেন, যতই বড় শত্রু হোক না কেন, সে তো জানে না আপনাকে জানে না, আপনাকে বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু অতীত না, আমার রেজাউল করিম ভাইকে কেন্দ্র করে তো আমার মুসলমান ভাইরা মামলা করার জন্য জিআরপিতে গিয়েছিলেন। জি, তবে আমি আনোয়ারুল হক ফাইজি হলে আমি কিন্তু যেতাম না, আমি তাদের হেদায়েতের জন্য দোয়াই করতাম। জি, অতীতেও ঘটনা ঘটেছে, শুধু আপনাদের অবগতির জন্য বলি। মুসলিউদ্দিন মাঝারি এখন হাইকোর্টের যে উকিল, মাঝে মাঝে দেখবেন আপনার প্র্যাকটিস করছে হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট। মুসলিউদ্দিন মাঝারি আপনার আমাদের মুর্শিদাবাদেরই ছেলে, তো সেই মুসলিউদ্দিন মাঝারি সেই দিন সেই সভাতে উপস্থিত ছিল। আমাকে যারা হত্যা করার জন্য 8 ঘন্টা ঘেরাও করে রেখেছিল, 8 ঘন্টা, যারা আমাকে হত্যা করতে এলো, ষড়যন্ত্র করলো, প্রতারণা করেছিল আমার সাথে, তারাই আমার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করলো। আমি কিন্তু কোনো অভিযোগ করি নাই, আলহামদুলিল্লাহ। ওই ঘটনার 2 মাস পরে যারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করলো, ফিতনাবাজ বললো, থানাতে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, আমার ব্যাপারে বললো এ ফিতনাবাজ, আমাকে হত্যা করার জন্য 8 ঘন্টা ঘেরাও করে রাখলো, তারাই 2 মাস পরে আপনার আমাদের মতো হয়ে গেছে। মাস্টার আলতাফ হোসেন, যদি আপনারা ফোন নম্বর নেব মনে করেন, বা মুসলিউদ্দিন সে ওখানে ছিল, তাই মুসলিউদ্দিন এই আইনজীবীকে তাকে জিজ্ঞেস করবেন আপনারা যে কি ঘটেছিল ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হত্যা করতে উদ্যত হয়েছিল, মক্কা ছাড়তে বাধ্য করেছিল, 21 বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কি আচরণ করেছিলেন? ক্ষমা প্রদর্শন করলেন মক্কা বিজয়ে। পরিণতি কি হলো? কালেমায়ে শাহাদাত পাঠ করে 21 বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করে অনেক মুসলিমকে শহীদ করে দিয়ে 21 বছরের মাথায় তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকীর সুনানুল কুবরা হাদিস নম্বর 18272। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শিত হয়ে আমরা যদি ইসলামের দাওয়াত দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা ইহুদি ছেলের ইয়াদাতে গেলেন, মানে অসুস্থ আছে দেখতে গেলেন। ইহুদি খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, আর দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। বলছেন ইহুদির বাড়িতে গিয়ে যে ইসলাম কবুল করে নাও, ইসলাম কবুল করে নাও, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করো, আসলিম। তো ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে, মানে তার বাপটাও তো ইহুদি, তো তার বাপের দিকে তাকাচ্ছে যে বাপ কি বলে। তো তার বাপ বলছে আতি আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো আবুল কাসিম। তো ইহুদি বলছে, ছেলেটার বাপ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তুমি মেনে নাও, অর্থাৎ তুমি মুসলমান হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে, ব্যবহারে এতটাই মুগ্ধ হয়েছে যে আমার ছেলে অসুস্থ, তারপরেও ইহুদি বলে ছেড়ে দেয় নাই, বরং বিপদে আমার ছেলের ইয়াদাতপুরসি করার জন্য এসেছে, সহানুভূতি প্রদর্শনের জন্য এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ পর্যন্ত ছেলেকে বলছে তুমি মুসলমান হয়ে যাও। সেই ছেলেটা মুসলমান হয়ে গেল, আর একটু পরে তার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হচ্ছেন, এই কথা বলতে বলতে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে বাবু ইয়াদাতিল মুশরিক, মুশরিককে দেখতে যাওয়া, মুশরিক রোগীকে দেখতে যাওয়ার অনুচ্ছেদ বলে একটা অনুচ্ছেদ রচনা করছেন। ইহুদি মানে এক কথাই শুধু মুসলিম না আর ইহুদি না, অমুসলিম সে যে কেউ হোক না কেন, তার পার্শ্বে দাঁড়ান, তার সাহায্য সহায়তা করুন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মহাকুম্ভ থেকে যারা ঘোষণা দিল 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হবে, তারা যখন বিপদে পড়লো, তারাই আবার মসজিদে গিয়ে আশ্রয়, ওলামায়ে কিরাম দরজা খুলে দিলেন, তাদের সেবা শুশ্রূষা করলেন। অনেক অমুসলিম আজকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন না হয় নাই? সুপ্রিয় ভাই বোন, আদর্শের দ্বারা তাদের অন্তরটাকে জয় করে নেন। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ তাআলা বলছেন
যে মন্দকে উৎকৃষ্ট দ্বারা প্রতিহত করো, তাহলে দেখবে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে, দুশ্মনী আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। পরে জিজ্ঞেস করে নেবেন, তো চেয়ে একটা হাদিস বললাম, চেয়ে একটা হাদিস বললাম, পরে জিজ্ঞেস করে নেবে প্রশ্ন। টাইম দিলে কোনো সমস্যা, কিন্তু টাইম নাই, বুঝতেই তো পারছেন যে একটা একটা করে এত দূর নিয়ে এলাম, আর নেওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত এই হাদিসটা মুসনাদ আহমদে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যাতে মুসলমান যারা আছি, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যাতে আপোষে নিজেদের মধ্যে মনের গ্লানিকে মুছে দিয়ে আমরা যাতে একটা দেহতে পরিণত হয়ে যেতে পারি। আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। মুসলমান মুসলমানের জন্য একটি বিল্ডিং এর নেই। ইট যদি একাই যদি থাকে, ভেঙে তাকে চুরমার করে দেওয়া যায়, অনেকে কিল দিয়ে ঘুষি মেরে ভেঙে দিচ্ছে, কিন্তু বিল্ডিং এ যখন তাকে হাতুড়ি দিয়েও ভাঙা যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আসুন আমরা একটা দেহ এক মন হয়ে যাই সমস্ত মুসলমান। ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমরা এই শাসন ক্ষমতা পাবো, ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত, তাফসীর 17 আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।